শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো ভগবানের কৃপায় ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে নতুন একটি ভ্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে শুক্রবার আর সকাল আজকে এখন বাজে এই ৯টার সময় গ্যাস ট্যাস মুছছি। আর আজকে ঘুম থেকে উঠলাম মোটামুটি এই ভোর ৫টার সময় একবার উঠেছিলাম, উঠে ঠান্ডা যা আবার শুয়ে পড়েছি। ৫টার সময় উঠে কেউ কাজ নেই, ঘর শুদ্ধ সবাই ঘুমিয়ে থাকে। আর ওদিকে সোনার আন্টি আজকে পড়াতে এসেছিলো, কিন্তু সোনা বাবার শরীরটা ভালো নেই, তো সেই কারণে আজকে আর পড়ানো হলো না ওকে। কাকিমা চলে গেল আর বললাম যে শনিবার রোববার করে পড়িয়ে দিও দুদিন, যদি সময় হয়। তো আগের সপ্তাহে একদিন কামাই করেছিল, তো এটা মেকআপ করার জন্য শনিবার পড়িয়ে দেবে, আর ওনার যদি সময় হয় তাহলে রোববারে পড়িয়ে দেবে। তো সেরকম বললাম, আর যদি না পারে তো অসুবিধা নেই। তো যাই হোক, তারপরে সকালে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। আর সোনা বাবা ঘুমাচ্ছে, ঘুমাক, ওর শরীরটা তো ভালো নেই। আর আমি এদিকে ঘরের যে বাসি কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম, গ্যাস মোছা, তারপরে বাসন মাজা। বাসনটা পরে তুলে রাখবো, ততক্ষণ জলটা ঝরুক। আর এই যে ছোট ছোট আলুগুলো এগুলো কাটতে খুব সমস্যা হয়, ছাড়াতে সমস্যা হয়। আর এগুলো খুব একটা তরকারি করলে না খেতে ভালো লাগে না, সেদ্ধ দিলেও দেখবে টেস্ট লাগে না, এগুলো একমাত্র আলুর দম করলেই ভালো লাগে। তো এই কারণে আজকে ভাবলাম যে এইগুলো দিয়ে একটুখানি আলুর দম করি। তো ওই কারণে বেশ অনেকগুলো আলু নিয়ে এক প্রেসার কুকার সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ওগুলোকে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। আর আজকে ভাবলাম যে একটুকুনি রুটি করি টিফিনে। তো আমাদের বাড়িতে তো ম্যাক্সিমাম টাইমে সকালবেলা ভাতই খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে চলো একটুকুনি রুটি করি, আলুগুলো এরকম পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। আর শীতের সময় বেশ ভালোই লাগে এই একটু কড়াইশুঁটিগুলো দিলে না ভালো হতো আলুর দমটা। আমি না একদম ভুলে গেছি। তো কড়াইশুঁটি নিয়ে এসেছিলো বাবাই, বেশ অনেক দিন আগে বাজার করে নিয়ে এসে সেদিনকে কড়াইশুঁটি, তারপরে বাঁধাকপি সমস্ত নিয়েছে। তো আমি কোনো তরকারিতে দিতেই মনে থাকছে না আর কি। তো আজকেও আমি মনে 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 ছিলাম যে দেবো, কিন্তু তাড়াহুড়োর চোটে একদম ভুলে গেছি। তো যাই হোক, এখানে এই যে আলুর দম আটাটা মেখে দিয়ে এসেছি, ওদিকে মা হচ্ছে ওগুলোকে বেলে করে দেবে, রুটিটা বানাবে। আর আমি হচ্ছে এদিকে আলুর দমটা বানিয়ে নিই। তো সিম্পলভাবেই বানাবো। আর এই ছোটো আলুর দমটা অত বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে সিম্পলভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। আদা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে আলুটা ঢেলে একেবারে সুন্দর করে রান্না করলে একদম কষা কষা করে খেতে ভালো লাগবে। আর যখন নামাবো তখন দুটো ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো, তাহলেই কিন্তু ভালো লাগবে। তো এদিকে হচ্ছে এই আলুগুলো দিয়ে দিলাম, এবারে হচ্ছে একটুখানি কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটুখানি ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, রেডি হয়ে যাবে। তো ওদিকে আলুরদম তোমাদের সাথে শেয়ার করতে করতে ফোনের পুরো চার্জ শেষ হয়ে গেছে। তো ভিডিও করতে করতে কখন যে ফোনের চার্জ শেষ হয়ে যায় বুঝতেই পারি না। ফোনের চার্জ প্রচণ্ড পরিমাণে খায়, জানো তো। আর যেহেতু একটুখানি ইয়েটা বাড়িয়ে নিতে হয় ফোনের ব্রাইটনেসটা, তা নাহলে বুঝতে পারি না যে ঠিক কোন জায়গা থেকে তোমাদেরকে সব কিছু পরিষ্কার দেখাতে পারছি কি। তো এই কারণে আরও তাড়াতাড়ি চার্জটা শেষ হয়ে যায়। সারাদিন এইভাবেই চলে, ভিডিও করব, আবার যখন ভিডিও করি না তখন আবার চার্জে দিই, আবার চার্জ থেকে খুলে ভিডিও করি, এই করতে থাকি সারাদিন। তো যাই হোক, তারপরে ওদিকে আলুর দম আর রুটি হয়ে গেছে, রান্না করে বিছানাটা গোছাতে এসেছি। তোমাদের দাদাভাই চলে গেছে কাজে খেয়ে, আর ও রুটি খেয়ে যেতে পারেনি, যেহেতু দেরি করেই আর কি বানাতে গেছি রান্নাঘরে, তো ও আর কি রাত্রেবেলা খাবে। যাক, ও বাড়িতে আমিত্তি ছিল, তো আমিত্তি খেয়ে জল খেয়ে এইসব খেয়ে চলে গেছে। তো আর এদিকে বিছানাটা গোছাচ্ছি। আর এই দেখছো বিছানাটা, এই যে এই প্লাস্টিকটা কোনো কাজ হচ্ছে না। সোনা তো রাত্রে একবার মাঝরাত্রে টয়লেট করে ফেলে, তো বিছানাটা ভিজে যায়। তো প্লাস্টিকটা আনবো আনবো করে একদমই মনে থাকছে না আমার। আর তোমাদের দাদাভাই তো কাজে যাওয়ার সময় সোয়েটারগুলো বেছে বেছে গেছে যে কোনটা পরে যাবে, বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। সেগুলোকে ভাঁজ করে আবার বালতির মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এপাশে আমারও সোয়েটার রয়েছে, শীতকালে জামা কাপড়ের শেষ নেই। তো এই সোয়েটারটা ভাবছি যে একদিন তো পরেছি, এইগুলো না কেচে এমনি ঢুকিয়ে দিই। এই সোয়েটার আবার বেশি কাচলে নষ্ট হয়ে যায়। তো ওই কারণে সোয়েটারটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর সোয়েটারের ভিতরে এই টপটা পরেছিলাম যেদিন গেছিলাম। তো এই সমস্ত ভাঁজ করে রেখে দিই। আর সোনা বাবার বিছানার ধারে না জামা কাপড় রাখতে হয় আমাকে। তো ওই কারণে ওই জামা কাপড়গুলো থাকে। আর শীতের সময় সোয়েটারের জন্য সমস্ত আলমারি থেকে যা রয়েছে সমস্ত কিছু সোয়েটারে সোয়েটারে পুরো ভরে একাকার অবস্থা হয়ে যায়।
তো দেখতে পেলে যে শোকেসের অবস্থাটা, ওখানে সোয়েটারে পুরো ফুল প্যাকড। আর কি করা যাবে, শীত যতদিন না যাচ্ছে ততদিন আর কি এই সমস্যা থেকে মানে ইয়ে করা যাবে না। তো এখানে হচ্ছে জলগুলো ভরে নিই। আর শীতের সময় এত পরিমাণ জল কম খাওয়া হচ্ছে যে কি বলবো, জল ভরাও হয় না আর সেরকম খাওয়াও হয় না। তো এই কারণে যদি ভরে রাখি তাও খাওয়া হয়, আর যদি না ভরা থাকে তাহলে তো কেউ খাবেই না। কারণ জল তেষ্টা তো পাই না, আর জল যেহেতু এতই ঠান্ডা, ১ ঢোক ২ ঢোকের বেশি আর কেউ খেয়ে শেষ করতে পারছে না। যেখানে গরমকালে এরকম মানে বোতলের ৪ লিটার জল খাওয়া হয়ে যায়। তো সেই জায়গায় শীতকালে মনে হচ্ছে এই ১ বোতল শেষ করতে গিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, বোতলগুলো ভরা থাকলে খাওয়া হবে। তো ওদিকে বোতল ভরে তারপরে এখানে ছাদে চলে এসেছি। মা জামাকাপড় কাচছিল। আজকেও কিছু জামাকাপড় কেচেছে। ওয়েদার ভালো নেই, দেখতে পাচ্ছ পুরো মেঘ করে আছে। তা সত্ত্বেও কিন্তু জামাকাপড় কেচেছে, কিন্তু জামাকাপড় না কাচলেও হবে না। হালকা হাওয়া আছে, এই হাওয়াতে যতটা শোকায় শোকাবে। তারপরে আবার পরের দিন হবে। এখন হচ্ছে এইরকমভাবেই জামাকাপড় কেচে শোকাতে হচ্ছে। তো মা এই কম্বলগুলো নিয়ে গেছিলো, ঘুরতে গেছিলো। ভেবেছিল শীতের সময় তো যেখানে যাচ্ছে যদি শীত থাকে, তো পরের ভরসায় থাকার থেকে নিজের সঙ্গে করে কিছু একটা নিয়ে গেলে দেখবে সুবিধা হয় ঘুরতে গেলে। আর যেখানে মানে হোটেলের জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের মানে পরিষ্কার থাকে না, তো সেই কারণে আমরা যেখানেই যাই চাদর নিয়ে যাই, তারপর যদি শীতের সময় যাই কম্বল নিয়ে যাই, এসব নিয়ে যাই। তো এই কারণে শাশুড়ি মারা নিয়ে গেছিলো, কিন্তু দক্ষিণ ভারতে সেখানে এতই গরম ছিল নাকি সেখানে পাখা এসি সবই চলেছে। প্রত্যেকটা যেখানে যেখানে গেছে সেখানে সেখানে পাখা এসি সমস্তটা চলেছে। তো মা জামাকাপড়গুলো কেচে দিয়েছে, আমি তাই কারণে ছাদে এসে মেলে দিলাম। আর ওইদিকে মাও এসেছে আরও অনেকগুলো নিয়ে। মা ওদিকে মেলবে, দুজনে মিলে মেলে দিই তাড়াতাড়ি করে। আর ওর পাশে দিয়ে কাছে বলে রোজ দিয়ে যাচ্ছে, রাতটা কাটে বলে আমি দিয়ে যাওয়ার কি দরকার, তুমি তো পেয়েছো ওর দেখি দিয়ে চলে যায়। হ্যাঁ, ওর দেখি ডাইরেক্ট কালের মানুষ কে কখন নিয়ে যাবে আমি কে তোর কুকুর দেখে রাখবে, তাও তো আমি বলছিলাম নিয়ে যেও না ওইটা। আর এখানে জামা কাপড় মেলতে মেলতে গল্প করছি। আমাদের যে সামনে দেখেছিলে না কতগুলো কুকুরের বাচ্চা, তো সেই কুকুরের বাচ্চাগুলো হচ্ছে এক এক করে বেশ অনেকগুলো কুকুর কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে প্রত্যেক দিন। আর আমাদের পাড়ার একটা মেয়ে আছে যে একটা কুকুর নিয়ে যায় প্রত্যেক দিন, আর আবার রাত্রেবেলা ও কাঁদে দেখে ওর মায়ের কাছে নিয়ে আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওরই কুকুরটা আবার আজকে একটা লোক এসেছিলো আর তার ছেলে এসেছিলো বাচ্চা, তো দুটো কুকুর নিয়ে চলে গেছে। আর ও এদিকে এসে জিজ্ঞেস করছে যে আমার কুকুরটা কে নিয়ে গেল, কে নিয়ে গেল। মানে ভুল বোঝাবুঝির কারণে আমি আবার জিজ্ঞেস করেছিলাম, তো ওই লোকটা বললো ওই মেয়েটা বলেছে নাকি নিয়ে যেতে। তো এই নিয়েই কথা হচ্ছে যে কুকুর কে নেবে আর কি। না হ্যাঁ, কে গেছে, কবার চালিয়েছিস? আচ্ছা দে, দে তুলে দে। সেই যে লাউয়ের খোসাটা রেখেছিলাম, গোটা লাউ কেটে পুরো গোটা লাউয়ের খোসাটাই কিন্তু রেখে দিয়েছিলাম। তো আজ ভাজবো কাল ভাজবো এই করতে করতে টুকটাক আজকে এই কালকে সেই রান্না হয়েই যাচ্ছে। তো আজকে সকালবেলা বসে বসে এখন রান্নার কোনো চাপ ছিল না, তো ততক্ষণ ভাবলাম যে লাউয়ের খোসাটা কেটেই ভাজতে দেখি, আর মনেও পড়েছে, অন্য সময় ভুলে যাই। তো ওই কারণে লাউয়ের খোসাটা কেটে নিলাম। আর এখানে হচ্ছে একটু কালো জিরে, পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এই মানে এইটুকু জিনিস দিয়ে লাউয়ের খোসাটা দিয়ে নুন আর হলুদ দিয়ে ভাজা করে খেয়ে দেখবে একবার, মানে বেশ ভালোই লাগে। আর আমি যে মনে হয় যে অনেকেই হয়তো খাও আমার মতন, এটা আবার নতুন করে বলার নেই, তবু আমি করছি দেখে তোমাদেরকে শেয়ার করেছি। আর একটু মোটা করে খোসাটা ছাড়ালে তাহলে ভাজাটা খেতে ভালো লাগে, কিন্তু পাতলা করে ছাড়ালেও ভালো লাগে না। কটা বাজে? 1:25। এই ঘরটার মুছলাম, বাইরেটা একটু ঝাড় দিলাম। সোনাবা ওখানে দেখো পড়তে বসেছে, কারণ আন্টি এসেছিল আজকে সকালে, পড়ানো হয়নি কারণ আমরা ঘুম থেকে উঠিনি, ঠান্ডা পড়েছে তো, আর ওর শরীরটা ভালো না, তো ওই কারণে বললাম কালকে এসো, কালকে শনিবার, শনি রবি পরিয়ে দিতে বলেছি। আমি স্নানে যাবো তার আগে যে অ্যাপেল সিডার ভিনিগার আছে সেটা আমি স্প্রে বোতলে ঢেলেছি, খাওয়ার জন্য কিনেছিলাম, খাই না এখন, হচ্ছে চুলে লাগাই, তো ওটা চুলে লাগাচ্ছি। শীত পড়েছে বলে এখন আর শ্যাম্পুই করা হয় না, খুব কম।
এটা মেখে রাখি, কালকে পরশু দিনকে শ্যাম্পু করবো। খাওয়ার জন্য কিনেছিলে? খাওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু খেতে পারি না, গন্ধ না, চন্ড গন্ধ। খাও তাহলে একটুখানি দেখি। জল দিয়ে, গরম জলে খাই, এটা এমনি এমনি খায় না। গরম জলে একটু ঢেলে দাও, তো ইয়ে করো। আমি এখন কথা বলবো না। আমি এখন পড়তে বসেছি। এটা যে একটা বাজে গন্ধ, ওই গন্ধের জন্য আর আমার খাওয়া হয়নি। তো এই যে স্নান টান সব কমপ্লিট, কাজকর্ম, ছাদে এসেছি নাইটিটা মিলবো, আর এসে আমি খুঁজেই পাচ্ছি না যে কোন জায়গায় মিলবো। তাও পিছনে ওই সাইডটা দেখতে পাচ্ছ, একটু জামা সরিয়ে মিললাম। পুরো ছাদ আজকে দেখো জামায় ভরে গেছে। পিছনে ওইখানটা নিচেও জামা রয়েছে, এই পাশটা টলি। মানে মাকে বললাম ধুতে হবে না, এই যে ওয়েদারের অবস্থা, আজকেও রোদ্দুরের দেখা নেই, কিন্তু ওই হালকা হালকা একটু তাপ মতন আছে, রোদ্দুর নেই। তো ওই কারণে একটুখানি মুছে এরকম এই তাপেই দেওয়া থাক, রোদ্দুরের দেখা কবে পাওয়া যাবে, কাল পরশু হয়তো পাওয়া যেতে পারে। তো এখন পরিস্থিতি ছাদের এইরকম। নিচে সোনাকে লিখতে বসিয়ে দিয়ে এসেছি, বললাম তুই লেখ। 1 থেকে 100 অব্দিটা লেখা হয়ে গেছে, আর এখন 1 থেকে 100টা লিখে তারপরে অ আ ক খ এগুলো সব লিখতে দিয়ে এসেছি। এইগুলো লিখলে পরে ও আমাকে ছাড়া লিখতে পারবে, আর বাকি সব যে সেন্টেন্স বড় বড় এগুলো তো এখনও শেখেনি, ওকে পাশে বসিয়ে করতে হয়। আর যদি নামতা ঠামটা দিই তো ভুলে গেলে বারবার ডাকবে, মানে ওকে দিয়ে একা করাতে পারবো না। তো এগুলো একা পারে দেখে এগুলো ওকে একা করাতে দিয়ে এসেছি। আর গত 2-3 দিন ধরে জামা কাপড় যেহেতু শোকায়নি ভালো করে, আজকে তো সেই সব জামা কাপড় মানে মেলা। একটুখানি এগুলো যদি তাপেও শুকায় তাহলে এগুলো মানে ভালো হয়। আর কি বলবো, জামা কাপড়ের লাট লেগে গেছে। আর মা বাবারা ঘুরতে গেছিলো, সেই জামা কাপড় তো টুকটুক করে কাচা হচ্ছে, সেগুলো রয়েছে। এগুলো সব ভাঁজ করে যতক্ষণ না ঢোকাবে, ঘর দৌড় পুরো লন্ডভন্ড অবস্থা পরিস্থিতি। তো যাই হোক, এই অবস্থা। আজকে তেমন কিছু রান্না করার ছিল না, তো আজকে শুধু এই লাউয়ের খোসাটা ভাজলাম, আর বাকি ফ্রিজে ডাল ছিল, মাছের ঝোল কালকে 2 পিস বেঁচে গেছিলো, কারণ রাত্রিরে কালকে পিঠে খেয়ে আর মাছের ঝোল টোল দিয়ে ভাত খাইনি, গরম ভাত বসিয়েছিলাম, একটু ঘি দিয়ে আমিও খেয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে। আর সোনার একটু বিরিয়ানি ছিল, তো ওই সব দিয়ে খেয়ে নিয়েছিল। আর মা ওরা খেয়েছে, মাছ দিয়ে খেয়েছি, মা ওরা শুধু ডুমের তরকারি খেয়েছে, আর বাবাই একটা মাছের মাথা দিয়ে খেয়েছে। তো মাছ দুটো বেঁচেছিল, ওই কারণে ওগুলো সব গরম করেছি, খাওয়া হয়ে যাবে। আর রান্নাবান্না আজকে কিছু করিনি। আর আমাদের বাড়িতে তরকারি এত পরিমাণ কম খায়, যত কম করো তাও আর কি আরও সেই বেঁচেই যায়, মানে কোনোদিনও পুরোপুরি ফুলফিল আর উঠছে না। আর এমনিতেও তো বেশি বেশি করে অভ্যেস, তো এই কারণে একদম কম তো রান্না করতে পারি না। যাই হোক চলো, ভিডিও এডিট করা হয়নি, ছাদে এসেছি এখন দেখো, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু হালকা হালকা রোদ্দুরও আছে, ওই কারণে বেশি শীত করছে না। এই কালকে যার পরিমাণে শীত ছিল তার থেকে আজকে অনেক কম। তো ভিডিওটা এডিট করে এখানটা বসে তারপর নিচে যাবো। এখন এতে 1:30টা বাজে, তবে 2টোর সময় খাওয়াবো, ততক্ষণে ওর লেখা হয়ে যাবে। দেখো, একজনকে আমি পড়তে দিয়ে এসেছিলাম, আর ওই যে টয়লেট পেয়েছে, ও আমাকে দেখতে পাইনি, ছাদে চলে এসছে। বলো, টয়লেট পেয়েছে, নিচে টয়লেট করে তো লেখাটা করতে পারতে। যাও, লেখাটা কমপ্লিট করো, তাড়াতাড়ি যাও 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 যাও, তাড়াতাড়ি গিয়ে লেখাটা কমপ্লিট করো, তারপরে ভাত খাওয়াবো। ঠিক আছে, 15 না, 53 ঠিক আছে। তারপর বাকিগুলো, ঠিক আছে যাও, বাকিগুলো লেখো, আসছি আমি। তো এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, আর এখন কটা বাজে দেখো, 3:10 বাজে। তো আমি অপেক্ষা করছিলাম তোমাদের দাদাভাই আসলে একসাথে দুজনে খাবো। ওদিকে মা বাবাকে খেতে দিলাম, সোনাকে খাইয়ে দিলাম, খেয়ে তারপরে বাসনগুলো মাজছিলাম, মানে যে ওদের খাওয়ার পরে যে কটা বাসন পড়েছে, এখনও বাসন জমাচ্ছি না, মানে ঠান্ডা পড়েছে না, একসাথে যদি বেশি হয়ে যায়, মানে ওই ঠান্ডা জলটাতে মাজতে খুব অসুবিধা। তো এখন অল্প অল্প যখন হাত ধুচ্ছি, ওই হাত ধোয়ার সাথে 2-3টে বাসন একসাথে মেজে নিচ্ছি। তো বাসন মাজতে মাজতে তোমার দাদাভাই ফোন করেছে, প্রথমে ফোন করেছে ধরিনি, কারণ জল হাতে আমি জানি যে ওই করছে, আমি এসে করব, তারপরে আবার দেখি করছে। তো ততক্ষণ আমার ওই 2-4টে বাসন মাজা হয়ে গেছে, ফোনটা ধরলাম, বলছে যে আমি খেতে আসবো না, তুমি খেয়ে নাও। তার কারণে আমি খেয়ে নিলাম। আর আজকে তোমাদের দাদাভাই আমার স্কুলে কাজ করছে, তো ওখানে স্কুল থেকে নাকি মিড ডে মিলের খাবার দিয়েছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, সোনা বাবা এখন ওই ঘরে শুয়ে শুয়ে, তো মানে যতক্ষণ খাওয়াচ্ছিলাম একটুখানি ফোন পেয়েছে, ফোন দেখছে। তো এখন একটুখানি শুয়ে পড়বো, ঠান্ডার সময় না
তখন ওকে নিয়ে এসে শোয়াবো, নাহলে হচ্ছে সারা দুপুর ফোন ঘাঁটবে। তো যাই হোক, দেখো সোনা বাবা এখন বড় হয়ে গেছে, ওই ঘরে ছিল, আমি এক্ষুনি নিয়ে এসেছি আর এখানে বিছানা করে নিয়েছে। দেখো আরেকটা জিনিস দেখবে, এইখানে দেখি মুখটা, মুখের মধ্যে দেখো কালি মালি মেখে কি করে না বসেছিল, সারা মুখে এই যে কালি লাগিয়েছে। যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমু করে নি, এখন 3:30 বাজে, 5:30 6টার সময় উঠে পড়বি, ঠিক আছে? শুয়ে পড়ো। তো মানে দাদাভাই এই 6টার সময় কাজ দিয়ে এলো সন্ধ্যাবেলা, আর সকালবেলা বেরিয়েছিল, স্নান তো করে যায়নি, এই যে স্নানের জন্য তাই গরম জল বসিয়েছি আর এখানে চা বসিয়েছি। তো মা বাবাইকে আগে দিয়ে দিই, চা দিয়েছি ওদের 2 কাপ আর বাদাম দিয়েছি কটা। তারপরে তোমাদের দাদাভাই স্নান টান করে এলে আমরা 3 জনে মিলে একটুখানি মানে চা টা খাবো। আজকে আমারও একটুখানি চা খেতে ইচ্ছা করছে, যেহেতু মানে শীত শীত রয়েছে, শীতকালে আবার মাঝে 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 একটুখানি খাই। তো এই কারণে দেখো আমাদের 3 জনের জন্যও চা করেছি, আর সোনা কিন্তু ঘুমাচ্ছে। সোনাকে ডাকা হচ্ছে যে চা খাবি কি। এখানে চা আর একটুখানি ওই ঝুড়ি ভাজা বাদাম দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য। চাটা আবার শুধু শুধু খাওয়া যায় না, একটুখানি কিছু লাগে, বিস্কুট বা মুড়ি। তো এই কারণে ভাবলাম সন্ধ্যাবেলায় তো একটুখানি মুড়ি মাখিয়ে নিই। আর এই দেখো সোনাকে এখন তোলা হচ্ছে। পেন কালি দিয়ে কি করেছিস মুখটাকে? হ্যাঁ কেন লাল দাড়ি? হ্যাঁ আসো, চাটা ঠান্ডা হয়ে যাবে। পেনের কালি দিয়ে লাল দাড়ি? তুমি কোন কাপটা খাবে? এই যে তোমার হাসমুখ কাপ, হাসমুখ কাপ, কে হাসমুখ। করেছে এটা? কেন না হাসমুখ কাপ। নাকটা মোছো, নাকটা ভালো করে মোছো, ঠান্ডা লেগে। এখন ড্রয়িং করছি, বলো আমরা। এটা কে করেছে? এটা আমি করেছি, এটা সোনা করেছে, এটা মা করেছে, এটা মাম্মাম করেছে, এটা সোনা সোনা করেছে। কি আর এপাশে ওটা বল এঁকেছি, আর এপাশে লঙ্কা। ও কি ঝাল লেগেছে, পাকা লঙ্কা। দেখো এটা আমি এঁকেছি। সোনা লঙ্কাটা মানে সুন্দর হতো, তাই না? ওই যে বই দেখে দেখে আঁকছি আমরা, বইতে আঁকা রয়েছে, বই দেখে দেখে আমরা আঁকছি এখানে। বলটা দেখো, বলটা বইয়ের মধ্যে, বলটা দেখো, পেজটা ঘোরাও। মাছ আঁকবো, ওই যে বলটা, বল, তাই আমরা এখানে বল এঁকেছি। পরের পেজে লঙ্কা ছিল, তাই লঙ্কা এঁকেছি। লিখি না, আঁকি। কি আছে পরেরটায়? আলু। তোর ফেভারিট আলু, তাই তো? চল আলু এঁকে ফেল তাহলে, চল এখানে আলু এঁকে ফেল। আমি আলু আঁকতে পারি না, তুমি আলু এঁকে দাও দুটো, একটা ছোট একটা বড়। এই যে আলু ড্রয়িং হয়ে গেছে আমাদের। এটা কিন্তু আমার। তোমার? হ্যাঁ। আমার নেই। আমি পারি না তো আলু আঁকতে। শোনা আলু আঁকতে পারে না, তাই আমি এঁকে দিলাম। এই যে দেখ, এই কালার নেই দেখে হলুদ আর অরেঞ্জ মিশিয়ে কালারটা করেছি, তাই তো শোনা? কালো তো আছে, কালো তো এটা সাইডে কালো আছে। কালো দিতাম না, পেন্সিলের ওই কালোতেই হয়ে যাচ্ছে। তো এখানে এখন অল্প করে ভাত বসিয়েছি, কারণ আজকে আবার ভাত একটু বেশি হয়ে গেছে। তোমাদের দাদাভাই দুপুরে খেলো না, আর যতই কম করছি ঠিক বেশিই হয়ে যাচ্ছে। তো একদম অল্প করে ভাত বসিয়েছি, মানে হাঁড়িটা ভরবেও না। আর ওই আর বাসি ভাতটা আছে, খাবার মিলিয়ে মিশিয়ে। এখানে রুটি রয়েছে, রুটি আলুর দম সকালের টিফিনের। আর কালকে যে সকালে ঘুগনি হবে দোকানের, মটর ভিজিয়ে রেখেছে মা এখানে। আর রাতে আজকে আমি রুটি খেয়ে নেবো। সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম, তো ওই জন্য আর টিফিনে মানে রুটি খাইনি। মা ওরা খেয়েছে, মা বাবাই দুজনে খেয়েছে রুটি, আর আমি রাত্রে এই রুটিটা খেয়ে নেবো, গরম করে খেয়ে নেবো। তো যাই হোক, এখন ঘড়িতে এই যে 9:30 মতো, মানে 9:30 বাজেনি, 9টা 10-15 বাজে। সোনাকে পরিয়ে ঠরিয়ে সোনা এখন ওই ঘরে একটুখানি খেলা করছে ওর ঠাকুমার সাথে, আর তোমাদের দাদাভাই ঘরে ফোন দেখছে। তো আমি ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম, সোনাকে আবার 10টার সময় খাওয়াতে হবে। তো
তো যাই হোক, চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।